প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলোয়াড় তৈরি করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ৯০ দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য এনেছে বিকেএসপির ক্রীড়াবিদরা। ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে এসছে বেশ কিছু রদবদল। ফলে খেলাধুলায় উন্নতি করতে নতুন স্বপ্ন দেখছেন বিকেএসপির মহাপরিচালক। সব ফেডারেশনের সাথে সমন্বয় করে গড়তে চান ভবিষ্যতের ক্রীড়াবিদ। ২০৩৬ অলিম্পিককে সামনে রেখে বিশেষ পরিকল্পনা আছে আর্চারি ও শুটিং ফেডারেশনকে নিয়ে। সব লেভেলের মানুষ নতুন একটা বাংলাদেশ নিয়ে ৫ই আগস্টের পর থেকে স্বপ্ন দেখা শুরু করে দিছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার এবং ওইখান থেকেই আপাতত নেক্সট ২০২৮ অলিম্পিকটাই করা। ২০৩৬-এর নিয়ে যাকে প্ল্যান করছি সেই বাচ্চা এখন পর্যন্ত বিকেএসপিতে আসেই নাই। ও হয়তো এখনো মায়ের কোলে। খেলাধুলায় আন্তর্জাতিকভাবে সাফল্য পেতে যুব ও বয়সভিত্তিক পর্যায়ে ভালো করার বিকল্প নেই বলে মনে করেন বিসিবি সিনিয়র সহসভাপতি নাজবুল আবেদিন ফাহিম। ক্রীড়াবিদদের জন্য কমন গ্রাউন্ড বানিয়ে খেলোয়াড় ও ফেডারেশনের মাঝে বন্ধন তৈরি করার তাগিদ দিলেন তিনি। ফেডারেশন এবং বিকেএসপি যদি একসাথে কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের খেলাধুলাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া যদি আমরা ভালো করতে চাই ফেডারেশন এবং বিকেএসপিকে একসাথে কাজ করতে হবে। এই জিনিসটার শুরুটা আমরা আজকে দেখেছি, আমি আশা করব যে এটা কন্টিনিউ করবে। হামজা চৌধুরীর আগমনে জেগে উঠেছে বাংলাদেশ ফুটবল। খেলায় ফিরে এসছে দর্শক উন্মাদনা ও মাতামাতি। ফুটবল ফেডারেশনও বয়সভিত্তিক পর্যায়ে বিকেএসপির সহায়তা চায়। বিকেএসপি আমাদের সাথে একমত হয়েছে যে আমরা যৌথভাবে ট্যালেন্ট হান্ট, যৌথভাবে ক্যাম্পিংয়ের জন্য ইভেন কি তাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, সেরকম সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিবে বলেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা খেলোয়াড় উঠে এসছেন বিকেএসপি থেকে। তবে মানসম্মত খেলোয়াড় তৈরির জন্য ক্লাব কিংবা সংস্থাতে খেলোয়াড়দের বাছাইয়ের স্বচ্ছতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বৃত্তি প্রদানের মাধ্যমে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য যৌথভাবে কাজ করতে চায় বিকেএসপি ও বিভিন্ন ফেডারেশন। ফারহান ইহসান, এখন, ঢাকা।